আপনারা আজকে সকালে রক্ত রোদের মধ্যে উপস্থিত হয়েছেন, এজন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষত তরুণ প্রজন্ম যারা একই সাথে আমরা গণঅভ্যুত্থানে লড়াই করেছিলাম, গত 15 বছরে আপনারা রাজপথে থেকে শেখ হাসিনার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে গিয়েছিলেন। অবশেষে আপনারা শেখ হাসিনাকে ভারতে পালাতে বাধ্য করেছিলেন। কিন্তু যখন আন্দোলন শুরু হয়েছিল, এই আন্দোলন শুরু হওয়ার সময় আমাদের একটি বড় দাবি ছিল, বর্তমান বাংলাদেশে 50% কাছাকাছি যে তরুণ প্রজন্ম রয়েছে, মা বাপের টাকা খরচা করে ইউনিভার্সিটি কলেজে পড়াশোনা করে যখন বাংলাদেশে একটি চাকরির জন্য বাজারে ঘোরাফেরা করছিল, সেই সময় খুনি হাসিনার বাহিনী বৈষম্য করে শেখ ফ্যামিলির যারা রয়েছে আওয়ামী লীগকে নিয়োগ দেওয়ার ব্যবস্থা করেছিল। কিন্তু খুনি হাসিনা চলে গিয়েছে। আমরা যে পড়ার টেবিল থেকে উঠে এসেছিলাম, সেই পড়ার টেবিলে এখনো আমাদের ভাইরা বসে আছে। বাংলাদেশে এখনো কোনো কর্মসংস্থান সৃষ্টি হয় নাই। একদিকে হলো আমাদের মা বাপদের পকেটের টাকা কেটে নিয়ে বাংলাদেশের প্রাইভেটাইজেশন করা হয়েছে শিক্ষা ব্যবস্থাকে, সরকারি শিক্ষা ব্যবস্থার কোনো উন্নয়ন করা হয় নাই, জনগণের কোন চাকরির ব্যবস্থার বাংলাদেশের নিয়োগ করা হয় নাই। আমরা আশা করেছিলাম জনজনে চাকরি হবে, জেলায় জেলায় ফ্যাক্টরি হবে। বাংলাদেশে এই ধরনের আমরা এখনো কোন ব্যবস্থা দেখতে পাচ্ছি না। মৌলভীবাজারে আমার এখানে বোনেরা মায়েরা চা পাতার সারা দিন রাত কুড়ি তুলে 180 টাকার কাছাকাছি মজুরি পায়। এই ধরনের নিম্ন মজুরি বিশ্বের কোন রাষ্ট্রে নাই। কিন্তু মৌলভীবাজারের মানুষ, আপনাদের চায়ের বাগান, আপনাদের মাটি, কিন্তু টাকা যাচ্ছে বেনিয়াদের কাছে। মৌলভীবাজারের প্রাকৃতিক সম্পদ মৌলভীবাজারের মানুষ ব্যবহার করতে পারে নাই। মৌলভীবাজারের সন্তানরা মৌলভীবাজারে চাকরি পায় নাই। মৌলভীবাজারের মানুষেরা মৌলভীবাজারে শিক্ষা পায় নাই। আমরা পাহাড়ে পুঞ্জিতে গিয়েছিলাম, এখানে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ রয়েছে, তাদের সাথে কথা হয়েছিল। সেখানে কোনো শিক্ষা ব্যবস্থা নাই, স্বাস্থ্য ব্যবস্থা নাই। আর এখানে যারা প্রশাসনে রয়েছেন, তারা ব্রিটিশ আমলের যারা লাট সাহেব, তাদের মতো জনগণের সাথে ব্যবহার করে। যেই জনগণের ট্যাক্সের টাকা প্রশাসন চালিত হয়, সেই প্রশাসন যদি জনগণের কল্যাণ না করতে পারে, এমন প্রশাসন বাংলাদেশে আমরা চাই না, চাই না, চাই না। প্রিয় মৌলভীবাজারবাসী, কথা শেষ করব। চাকরির দাবিতে তরুণ প্রজন্ম মাঠে নেমেছিল। তরুণ প্রজন্মের চাকরি হয় নাই। উপদেষ্টাদের বাড়ি হয়েছে, উপদেষ্টাদের সবকিছু হয়েছে, বড় বড় মাফিয়াদের সবকিছু হয়েছে, ব্যবসা বাণিজ্য দখল হয়েছে। কিন্তু আমার যারা ছাত্র ভাই বাংলাদেশে, তাদের কোন ব্যবস্থা হয় না। তরুণ প্রজন্মের কোন চাকরি হয় নাই। যারা মিডল ক্লাস ফ্যামিলি রয়েছে, রাইজিং মিডল ক্লাস রয়েছে, তারা যখন সবচেয়ে কিনতে যায়, আমাদের বাচ্চার বাপেরা বাজারে কিছু কেনাকাটা না করে এখনো ফ্যামিলিতে ফিরে যায়। এমন বাংলাদেশ আমরা চাই নাই। এনসিপির নেতৃত্বে ভবিষ্যতে বাংলাদেশে যদি জনগণের সরকার গঠন হয়, সেই জনগণের সরকারের ক্ষেত্রে আমরা 64 জেলায় চাকরির ব্যবস্থা করব, ম্যানুফ্যাকচারিং হাব বানাবো, বিভিন্ন জায়গার টেকনিক্যাল এডুকেশন চালু করব। বাংলাদেশের তরুণ প্রজন্মকে কিভাবে একটি শক্তিশালী ফোর্স হিসাবে ব্যবহার করা যায়, আমরা এই দুঃখটা বুঝি। এনসিপি এটা নিয়ে কাজ করবে। তরুণ প্রজন্ম আমরা কোন ফেলনা জিনিস নয়, আমরা রক্ত দিয়েছি, আর দিতে চাই না। এখন আমরা চাকরি চাই। মৌলভীবাজারবাসী চাকরির দাবিতে
সংস্কার দাবিতে, নতুন সংবিধানের দাবিতে, শেখ হাসিনার বিচারের দাবিতে, একটি সুন্দর বাংলাদেশের দাবিতে আমরা 64 জেলায় যাচ্ছি। 3 আগস্ট, আগামী আগস্ট মাসের 3 তারিখে আমরা সবাই ঢাকায় একত্রিত হব। আমাদের শহীদদের নিরাপত্তার জন্য, সংস্কারের জন্য, বিচারের জন্য আমাদের একটা লিখিত দলিল প্রয়োজন। আমাদের জুলাই ঘোষণাপত্র প্রয়োজন। সরকার জনগণকে বলেছিল জুলাই ঘোষণাপত্র হবে, আমরা বিশ্বাস করেছিলাম। আবার যখন আমরা আন্দোলন করেছিলাম, আবার আমাদেরকে বলল 1 মাসে জুলাই ঘোষণাপত্র হবে। আমরা সরকারের কথা বিশ্বাস করতে চাই না। জনগণের ঘোষণাপত্র রাজপথে এখন জনগণে দিবে ইনশাআল্লাহ। আগামী 3 তারিখে সবাই শহীদ মিনারে একত্রিত হন। বাংলাদেশের লিখিত দলিল, আপনাদের মুক্তির দলিল আপনারা নিজেরাই তৈরি করুন। সেই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।